পরিবেশ সংরক্ষণ, সৃজনশীলতা এবং হাতে কলমে শিক্ষার অনন্য সমন্বয়ে মালদা শহরের ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক অভিনব সৃজনশীল কর্মশালা। জেলার বিশিষ্ট শিল্পীদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীরা ফেলে দেওয়া ও অব্যবহৃত বিভিন্ন সামগ্রী ব্যবহার করে তৈরি করল নানান আকর্ষণীয় ও ব্যবহারযোগ্য শিক্ষণ উপকরণ এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী। প্লাস্টিকের বোতল, কার্টন, পুরনো কাগজ, আইসক্রিমের কাঠি, কাপড়ের টুকরোসহ নানা বাতিল উপকরণ নতুন রূপ দিয়ে শিক্ষার্থীদের হাতে হয়ে উঠবে চার্ট, মডেল, কলমদানি, ফুলদানি, খেলনা, শিক্ষণ সামগ্রীসহ বিভিন্ন সৃজনশীল শিল্পকর্ম। শিশুদের উৎসাহ, কল্পনাশক্তি ও শিল্পসত্তার অপূর্ব প্রকাশ উপস্থিত সকলের মন জয় করে। কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীরা শিশুদের হাতে কলমে বিভিন্ন কৌশল শেখান এবং দেখিয়ে দেন কীভাবে তুলে দেওয়া জিনিসকে সৃজনশীলতার মাধ্যমে মূল্যবান সম্পদে পরিণত করা যায়। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেমন পরিবেশ সচেতনতা বার্তা পেল, তেমনি পুনর্ব্যবহারের গুরুত্ব সম্পর্কেও বাস্তব ধারণা অর্জন করল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী ভাস্কর জানিয়েছেন, এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিশুদের সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ ঘটানো, পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং এমন শিক্ষণ উপকরণ তৈরি করা যা তাদের দৈনন্দিন পড়াশোনায় কার্যকরভাবে কাজে লাগবে। শিশুদের তৈরি উপকরণ ভবিষ্যতে শ্রেণীকক্ষে পাঠদানে ব্যবহার করা হবে বলেও জানানো হয়। কর্মশালায় শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের উৎসাহব্যঞ্জক উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। উপস্থিত সকলেই এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সৃজনশীল কর্মশালার আয়োজনের আহ্বান জানান। শিশুদের নির্মল আনন্দ, সৃজনশীল। আমরা বিদ্যালয়ে বিভিন্ন সময় ছাত্রদের সাথে থাকি, ছাত্রদের সঙ্গে ছাত্রদেরকে দেখে যেটা বুঝেছি যে আজকালকার দিনে যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি বলছে, একটা ছাত্রের মধ্যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং তার নান্দনিক বোধ বা কলাবিদ্যাগুলোকে ডেভেলপ করার কথা। সেক্ষেত্রে এখনকার বাচ্চারা মোবাইল বা টিভির কারণে এই নান্দনিকতা থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। বিভিন্ন জায়গায় তারা ভিডিও গেম খেলা বা অন্যান্য জায়গা থেকে তাদের একটা মাইন্ড ডাইভার্ট হওয়ার জায়গা চলে আসছে এবং বিভিন্ন খারাপ কাজেও তারা বিভিন্ন সময় নিয়োজিত হয়ে যাচ্ছে। সেখান থেকে এই ধরনের যে কাজগুলো আমরা করাচ্ছি স্কুলের তরফ থেকে, তাতে আমরা চেষ্টা করছি এই বাচ্চাগুলোর মধ্যে যেন সেই নান্দনিকতা বোধ ফিরে আসে, সেই সৃজনশীল ক্ষমতা তাদের মধ্যে যেন তৈরি হয় নতুন নতুন করে। বিভিন্ন ফেলে দেওয়া জিনিস থেকে আজকে ধন্যবাদ বিবেক দাস স্যারকে, উনি আমাদের মধ্যে এসে আমাদের বাচ্চাদেরকে এত সুন্দর একটা কর্মশালা যোগদান করানোর জন্য। উনি দেখালেন কীভাবে ফেলে দেওয়া জিনিস থেকে বাচ্চারা ছোট সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারে। এ থেকে তাদের অবশ্যই পড়াশোনার পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্টের যে জায়গাটা সেটা তৈরি হবে। আমরা এই কারণেই স্কুলের তরফ থেকে এই ধরনের ওয়ার্কশপ শুরু করেছি। আগামী দিনে আমরা আরও বিভিন্ন কলার দিকগুলোতে ওয়ার্কশপ চালু করার চিন্তাভাবনা করছি বাচ্চাদের কথা ভেবে। নাম একটা জিনিস, আমার নাম পার্থ প্রধান, আমি ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। একটা পড়াশুনোর পাশাপাশি বাচ্চাদের মধ্যে যখন একটা সৃজনশীলতা মনোভাব তৈরি হবে এবং সেইটা তাদেরকে এটা আজকে শেখানো হলো যে কোনো কিছু ফেলার নয়, প্রত্যেকটা ফেলে দেওয়া জিনিস যে সেইটাকে আমরা নিজেরা তাদের মতো করে বাচ্চারা নিজের কল্পনা দিয়ে সেটাকে একটা নতুন রূপ দিবে এবং তার একটা তাদের যে এই যে রূপ দেওয়া, তাদের যে ভাবনা চিন্তা, তাদের যে ক্রিয়েটিভিটি, এটা একটা বাচ্চার পক্ষে প্রচণ্ড জরুরি। পড়াশুনো শুধু শিখলাম, পড়াশুনো তো শিখতে হবে অতি অবশ্যই, তার পাশে এই যে একটা সৃজনশীল মনোভাব যদি তৈরি হয় তাতে বাচ্চাদের বিকাশের ক্ষেত্রে ভীষণ কার্যকরী এবং আগামী দিনে পথ চলতেও তাদের অনেকটা সুবিধা হবে। কেন একটা জীবনে তাদেরকে এখন থেকেই যদি আমরা শেখাতে পারি যে একটা নান্দনিকতা বোধ, একটা এস্থেটিক্যাল পার্ট, এইটা সব কিছুর মধ্যে যখন একটা বাচ্চা বুঝতে পারবে, তার চলাফেরা, তার কথাবার্তা, তার পড়াশুনো, তার হাতের লেখা, তার আদব কায়দা, সেইটা কিন্তু একদম ভীষণ প্রয়োজনীয় তার জীবনে চলার ক্ষেত্রে, প্রচণ্ড কার্যকরী। আর এইটা আমরা এই ধরনের এস্থেটিক্যাল সেন্সটা আমরা তাদেরকে তৈরি করছি যে এই ধরনের শিল্প, এই ধরনের ক্রিয়েটিভিটি, অতএব এটা ভীষণ প্রয়োজনীয় আমার মনে হয়।